আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের দেশীয় প্রজাতির খুব ভয়ঙ্কর রকমের সাপ। ভয়ঙ্কর বলতে গোখরা সাপ আছে না, তার চাইতে বেশি ভয়ঙ্কর নয়, তবে ভয়ঙ্কর। ভয়ঙ্কর এই সাপের সাদা, কালো এবং লাল হলুদ মিলে সুন্দর ডিজাইনের একটা সাপ। এই সাপকে বরেন্দ্র অঞ্চলের সাপ বলা হয়। দেশীয় একটা নামও আছে, এটা কিন্তু রাসেল ভাইপার না। রাসেলস ভাইপার বলতে একটা বিদেশি সাপকে বোঝানো হয়। এই সাপটির নাম আসলে চন্দ্রবোড়া। নামকরণের মাধ্যমেই বোঝা যাচ্ছে কি যে এটা বিদেশি একটা সাপ, বিদেশ থেকে আসছে। মোটেই এটা বিদেশ থেকে আসেনি, এটা আসলে আমাদের দেশীয় প্রজাতির একটি সাপ। এই সাপ অনেক দিন ধরে আমাদের দেশে ছিল। আমার পেছনে যে জঙ্গল, আমি জঙ্গলের মাঝখানে আছি। এই জঙ্গলে রাসেলস ভাইপার বলতে যেটাকে বোঝানো হচ্ছে, সেই সাপটা এখানে আছে কিনা জানি না। থাকলে পরেও আমি এই সাপটাকে অতটা ভয়ঙ্কর মনে করি না, কারণ এরা আক্রমণাত্মক নয়, এরা আক্রমণ করে না। সরাসরি মানুষ দেখলে এরা ফোঁসফাস করে। গোখরো সাপ যেমন মানুষ দেখলে পরে ফোনা তোলে, এরা কিন্তু আক্রমণ করে না। এই ধরনের একটা ব্যাপার। আক্রান্ত হলে তখন এরা পালিয়ে যায় অথবা আক্রমণ করে তখন, কিন্তু সরাসরি এরা নিজের ইচ্ছেই কখনো কিন্তু আক্রমণ করে না। তো রাসেলস ভাইপার বলতে যেটাকে বোঝাচ্ছে, এটা আমাদের বরেন্দ্র অঞ্চল অর্থাৎ ভারতীয় উপমহাদেশের যে বিভিন্ন প্রজাতির সাপ আছে, এই সাপদের ভেতরে একটি হচ্ছে এই রাসেলস ভাইপার। এই সাপটা নিঃসন্দেহে বিষধর এবং মানুষ মারা যেতে পারে। এখন গোখরো সাপ যদি কামড় দেয়, বা কাল গোখরা বলতে যেটাকে বোঝায়, সেই সাপ যদি কামড় দেয়, তাহলেও তো মানুষ মারা যায়, এবং কাল গোখরাতে অনেক মানুষ মারা গিয়েছে। রাসেলস ভাইপার সেই সাপটাও এই ধরনেরই একটা ভয়ঙ্কর সাপ, তবে এরা স্বপ্রণোদিত হয়ে মানুষকে আক্রমণ করে কামড় দেয়, বিষয়টা এরকমের নয়। অযথাই কিছু কন্টেন্ট ক্রিয়েটর, কিছু ইউটিউবার যারা কন্টেন্ট ক্রিয়েট করে, এই মানুষগুলো অযথাই ভয়ঙ্কর হিসেবে এই সাপটাকে উপস্থাপন করছে। এই সাপ অনেক উপকারে আসে। এই সাপের বিষ দিয়ে নানান রকমের মানুষের জীবন রক্ষা করে। এই ধরনের অনেক ওষুধ কিন্তু এই সাপের বিষ দিয়ে তৈরি হয়। কাজেই এই সাপটাকে মেরে ফেলানো বা এই সাপটাকে ভয়ঙ্কর হিসেবে উপস্থাপন করা, এটা মারাত্মক একটা পরিবেশ বিধ্বংসী একটা কাজ বলে আমাদের মনে হয়। কেউ কেউ আবার বলছেন অন্যান্য সাপ যেমন ডিম পাড়ে, এই রাসেলস ভাইপার ডিম পাড়ে না, এটা বাচ্চা ফোটায়। মোটেই ঠিক নয়, এই সাপও ডিম পাড়ে। কোন সাপই আসলে বাচ্চা ফোটায় না, সব সাপই ডিম পাড়ে। এটা বাচ্চা ফোটায় বা এটা ডিম পাড়ে না, এই কথাগুলো সম্পূর্ণ ভ্রান্ত। এতটা ভয়ঙ্কর সাপ আসলে এটি নয়। পেঁচা, বেজি, গুইসাপ, কুকুর, শিয়াল, খেকশিয়াল, এই জাতীয় প্রাণীগুলো তো আসলে সাপ খায়, সাপ খেকো প্রাণী। কিন্তু আমরা কি ওই প্রাণীগুলোকে রক্ষা করতে পেরেছি? আসলে তো পারিনি। আমরা নির্বিচারে গুইসাপ হত্যা করেছি, আমরা বেজি হত্যা করেছি, আমরা খেকশিয়াল হত্যা করেছি, আমরা শিয়াল হত্যা করেছি। তাহলে স্বাভাবিকভাবে এই সাপগুলো বেড়ে যাবে। যখন পানির কিনারায় বা নদীর কিনারায় এই সাপগুলোকে দেখা যাচ্ছে, কারণ হলো এরা হলো পানির শ্যাওলা, কচুরিপানা, এইগুলো পানির স্রোতে যখন ভেসে আসে, এই স্রোতে ভেসে আসা শ্যাওলা বা কচুরিপানার উপরে কিন্তু এই সাপগুলো ভেসে আসে। নদীর কিনারে এরা বসবাস করতে পারে। কিন্তু এই সাপগুলোকে যেভাবে ভয়ঙ্কর হিসেবে চিহ্নিত করা হচ্ছে বা বোঝানো হচ্ছে, মোটেই এতটা ভয়ঙ্কর নয়। এই সাপগুলোকে মারারই কোনো দরকার নাই। চাষের ক্ষেতে বা ফসলের মাঠে বা নদীর কিনারে যদি এই সাপগুলোকে দেখা যায়, তাহলে আপনি ইচ্ছে করলে সাপগুলোকে একটু এড়িয়ে চলেন, তাদেরকে নিরাপদ জায়গায় থাকতে দেন। আমরা এরকমের বহু প্রাণী মেরে ফেলেছি। এই পৃথিবীটা শুধুমাত্র মানুষের জন্য নয়, আপনাকে বুঝতে হবে যে এই পৃথিবীটা সমস্ত প্রাণীর জন্য। এখানে গুইসাপ থাকবে, এখানে রাসেল ভাইপার এই সাপ থাকবে, এখানে কালগোখরা থাকবে, এখানে বেজি থাকবে, এখানে গুইসাপ থাকবে, এখানে সবকিছু থাকবে। আমরা যখন বেজি মেরে ফেলতেছি, আমরা যখন পেঁচাকে নিরাপদ জায়গা দিচ্ছি না, গাছগাছালি জঙ্গল ধ্বংস করে দিচ্ছি, তখন পেঁচাগুলো কোথায় থাকবে? পেঁচা তোর নিশাচর প্রাণী। আবার যে রাসেলস ভাইপার সাপ, এটাও কিন্তু অনেকটা নিশাচর প্রাণী, রাতে চলাফেরা করে। ওই পেঁচা যেহেতু রাতে চলাফেরা করে, পেঁচার কাজই হলো সাপ খাওয়া, ইঁদুর খাওয়া। আমরা তো পেঁচাকে তাদের নিরাপদ জায়গা দিইনি, জঙ্গল ধ্বংস করেছি নির্বিচারে, যার কারণে পেঁচা নাই, সাপ বৃদ্ধি পেয়েছে। তাহলে কিভাবে তাদের কাছ থেকে নিরাপদ দূরত্ব তৈরি করে থাকা যায়, কিভাবে তাদের একটা জায়গা তৈরি করে দেওয়া যায়, ন্যাচারালি কিভাবে কমানো যায়, সেই নেচারটাকে ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টা করি। সকলকে অনেক ধন্যবাদ।